তো সন্তান রেখা বিচারের জন্য প্রথমত যেটা করতে হবে আমাদের, সন্তান রেখা বিচারের জন্য প্রথমত আমাদের সন্তান কারক গ্রহ কে বলতে পারবে? সন্তান কারক গ্রহ কি? বৃহস্পতি। সন্তান কারক গ্রহকে দেখতে হবে, বৃহস্পতির স্থান আমাদের প্রথমত দেখতে হবে। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা বুধের পর্বতকে দেখতে হবে। তৃতীয় হচ্ছে রোমান্সের কারক গ্রহ, হ্যাঁ, শুক্রাণুর বা ডিম্বাণুর কারক গ্রহ যে শুক্র, সে শুক্রকে আমাদের দেখতে হবে। এই তিনটে জায়গা প্রধানত সন্তানের জন্য দেখা উচিত। এরকম কনসেপ্ট আছে শাস্ত্রে যে সন্তান বিচারের জন্য এগুলোকে তো প্রায়োরিটি দিতেই হবে। পাশাপাশি যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে বিবাহ রেখার উপরে উলম্ব রেখাগুলিকে, প্লাস শুক্রের স্থানে কিছু উলম্ব রেখা থাকে সেই রেখাগুলিকে, প্লাস উলম্ব রেখা যদি না থাকলো, যদি আড়াআড়ি রেখা থাকে বুড়ো আঙ্গুলের পাশে, সেই রেখাগুলিকেও সন্তান রেখা হিসাবে বিচার করা হয়। কিন্তু এই সন্তান বিচারের আগে আজকের স্থান, কাল এবং পাত্র, এই তিনটে জিনিস বিচার করা খুবই আবশ্যক। কেন আবশ্যক? তার কারণ হচ্ছে ডেট টোটালি চেঞ্জ। যখন শাস্ত্র রচনা হয়েছিল সেই সময় আর আজকের ডেট, এই দুটো ডেটের মধ্যে না আকাশ পাতাল ফারাক আছে, এটা মাথায় রাখতে হবে। যেদিন শাস্ত্র রচনা হয়েছিল সেদিন লিভ টুগেদার বলে কিছু ছিল না, একাধিক সম্পর্ক বলে কিছু ছিল না। এই লিভ টুগেদারকে বৈধ আখ্যা দেওয়া হয়নি। বিয়ের আগে যে ইন্টিমেট রিলেশনশিপ গুলো হচ্ছে সেগুলোকে বৈধ আখ্যা দেওয়া হয়নি। বাট আজকের ডেটে আমরা এটাকে বৈধ হিসাবে নিয়ে নিই। দ্বিতীয়, আজকের ডেটে খাওয়া দাওয়া যেটা হচ্ছে, আমরা যেটা দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া করছি, তার মধ্যে এমন অনেক সামগ্রী খাচ্ছি যেগুলো সন্তান ধারণ ক্ষমতা নষ্ট করে দেয়, বা আমাদের এই পরিমাণ হেলদি আর মোটা করে দিচ্ছে যে সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয়, আজকের ডেটে অনেকে মানে এমন হয়ে গেছে না, সংসার বিরূপ আচরণ করছে। তো সংসার বিরূপ আচরণ থাকলে বাড়ির প্রেসারে সে বিয়ে করলো, সন্তান খুঁজে পাবেন কোথায়? তার এমন অনেক হচ্ছে, কারণ রাহুর কাল, তো সে সূত্রে অনেক অবৈধ রিলেশন আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাই, এবং সেখান থেকেও ভুলবশত অনেক সময় সন্তান চলে আসলে সেই সন্তানগুলোকে না মিসক্যারেজ করা হয় বা ফেলে দেওয়া হয়। এই কারণে আমরা অনেক দেখতে পারি যে ডাস্টবিনে অমুক তমুক অ্যাবর্শন প্রভৃতি কেস উঠে আসে। এখন লিগালি যখন কোনো কাপল আমাদের কাছে আসবে, সে তো স্বীকার করবে না যে আমি আমার সন্তানকে ফেলে এসেছি বা আমার সন্তানকে ডাস্টবিনে রেখে এসেছি বা আমি তো অ্যাবর্শন করিয়েছি। সে নিজের বাড়ির লোকের সামনে স্বীকার করবে না, কাজে আপনি ভুল প্রমাণিত হয়ে যাবেন। সুতরাং সন্তান বিচার করার জন্য খুবই সাবধান। সন্তান বিচার এখন যেটা আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে যে ইন্টিমেট হলেই যে সন্তান হয় ওই ধারণাও ভুল। ওই ধারণাও এখানে অ্যাপ্লাই করতে হবে যে স্যার আমাদের তো ইন্টিমেট রিলেশনশিপ ভালো আছে, তাহলে কেন হচ্ছে না? দেখা যাচ্ছে এমন যে সন্তান না নেওয়ার জন্যও কোনো ব্যবস্থা করে রেখেছে তারা। আবার কিছু ক্ষেত্র এমন আছে যেটা আগে হতো হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, হ্যাঁ, যে শান, যে বংশের প্রদীপ কে হবে, ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে পরে সংসার মেয়েদের এমনি নষ্ট হয়ে যেত, ছেলে হলে পরে তো ঠিক আছে মাথায় নিয়ে নাচতো বৌমাকে, আর মেয়ে হলে পরে হয়তো ডিভোর্স বা বাড়ি থেকে তাড়িয়ে দিত বা দূরে করে দিত বা সরিয়ে দিত বা সংসার নষ্ট করে ফেলতো। তো সন্তান আগাগোড়াই খুব কন্ট্রোভার্সিয়াল টপিক। নেক্সট যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ শাস্ত্রে থাকলেও, ব্যাখ্যা শাস্ত্রে থাকলেও এই টোটালি কিন্তু ভগবানের হাতে, এটা মানুষের হাতে বিন্দু মাত্র নেই। ডাক্তার যতই ক্যালকুলেশন করুক, আপনি আগে বলে দেবেন গিয়ে বলুন তো বিয়ের আমাদের 6 মাস হয়েছে, আমরা বেবি নেব 2 বছর পর, বলুন তো আমার ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তারও বলতে পারবে না, সায়েন্সও বলতে পারবে না। তো এই বিষয়ে
90% ক্যালকুলেশন আমার মনে হয় ভুল হয়। কিন্তু কুষ্ঠি বিচারের পর কুষ্ঠি দেখে আমরা কিছুটা আভাস পেয়ে থাকি। তাও আবারও বলছি, এই জন্ম মৃত্যু বিবাহ কিন্তু সন্তানের ভগবানের হাতে। এটা নিয়ে কখনো জোর গলায় কথাই বলবেন না। হ্যাঁ, সন্তান আছে, ভালো আছে, সন্তান হবে, দ্যাটস ইট। সন্তান স্থান খারাপ আছে, সন্তান রেখা ভালো নেই, বৃহস্পতি খারাপ আছে, সন্তান প্রাপ্তিতে বাধা আছে, দ্যাটস ইট। মিসক্যারেজ হয়েছে বোঝা যায়, সন্তান হানি হয়েছে বোঝা যায়, বা আপনার দ্বারা আপনার সন্তানের ভাগ্য উন্নতি হবে বোঝা যায়, পুত্র হবে কন্যা হবে, এগুলো টপিকে যাবেন না, হাত দেখে মিনিমাম। আর যদি যাবেন তো অভিজ্ঞতা সঞ্চয় করে যাবেন। 10 বছর, 15 বছর, 20 বছর হাত দেখছেন, এই সিগন্যাল থাকলে পরে এটা হওয়া দেখছি করতে পারেন। কিন্তু শাস্ত্র হিসাবে আমরা যদি যাই, তবে শাস্ত্রের কিছু নিজের ভাষা আছে। যেমন আমরা এই স্থানের রেখাগুলিকে সন্তান রেখা হিসেবে বিচার করি, এই স্থানের রেখাগুলিকে সন্তান হিসেবে বিচার করি, বৃহস্পতিকে সন্তান কারক গ্রহ হিসেবে বিচার করে থাকি, এবং শুক্রের এখানে কিছু উলম্ব এবং আড়াআড়ি রেখা থাকে, এগুলোকে সন্তান হিসেবে বিচার করি। এবার এই সন্তান বিচারের জন্য স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক বিয়ে করেছি সন্তান কবে হবে, এগুলোর জন্য আমরা দ্বিতীয় যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে দুটো জিনিস না একজন মানুষের পক্ষে সম্ভব না। কোন দুটো টপিক মানুষের একাই সম্ভব না? একটা হচ্ছে বিবাহ আর দ্বিতীয় হচ্ছে সন্তান। ঠিক আছে, এটা না একাই সম্ভব না। এখানেও দুজনের দরকার আছে, এখানেও দুজনের দরকার আছে। এবার দেখা গেল আপনার কাছে যে কোনো একজন এসছে, উনি বলছে দেখুন তো সন্তান স্থান ভালো আছে, সন্তান রেখা ভালো আছে কিনা, আপনি দেখে বললেন না ভালো আছে, তাহলে আমার সন্তান হচ্ছে না কেন? এবার সন্তান কি একমাত্র একজনের প্রচেষ্টাতে আসে না, সেখানে দুজনের ব্যাপার আছে, নিশ্চয়ই দুজনের ব্যাপার আছে। বিবাহ রেখার ক্ষেত্রেও সেম। দেখুন তো আমার বিবাহ রেখা কেমন আছে, ভালো, আমার তো কুষ্ঠিতে মাঙ্গলিক নেই বা আমার কুষ্ঠিতে এরকম কোনো দোষ নেই, কিন্তু তাও বিবাহ হচ্ছে না কেন? এবার আপনি যাকে বিবাহ করতে চাইছেন বা যতগুলো দেখেছেন বা যত গুণের প্রতি প্রয়াস করেছেন, একটা আপনার কুষ্টি বা ভাগ্য বা কপাল বা ভগবান আপনার কপালে লেখেই নেই। এরকম প্রচুর অভিজ্ঞতা আছে, 200-250 মেয়ে দেখেছে বা ছেলে দেখেছে, পছন্দই হচ্ছে না। এমন অনেক অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যাল, বাস্তবিক। এমনও হতে পারে আমার বাড়ির আশেপাশের ঘটনা এটা, যে স্বাস্থ্যহানি হবে বলে বা ওই জ্বালা সহ্য করতে পারবো না বলে আমি স্যার বেবি নেই না, এরকমও তো হতে পারে। কি বুঝাবেন তাকে? সুতরাং সন্তান বিচার করতে হলে অনেক কিছু মাথায় রেখে তারপরে সন্তান বিচার করবেন। প্রধানত সন্তান বিচারের জন্য এই রেখাগুলিকে আমরা সন্তান রেখা হিসাবে বিচার করে থাকি। এখানে যদি কোনো অশুভ চিহ্ন লাইক ক্রস, দ্বীপ, শৃঙ্খল, হ্যাঁ, তিল, হ্যাঁ, বক্স চিহ্নটা শুভ, বাদ বাকি এই চিহ্নগুলো যদি থাকে, কাকপদ, এই চিহ্নগুলো যদি থাকে, তবে সন্তান হানি বা সন্তান হতে বাধা দেয়। এই বিবাহ রেখাগুলিকে যদি কোনো রেখা কেটে বেরিয়ে গেল, সন্তান প্রাপ্তিতে বাধা দেয়। এই শুক্রের স্থানে যে উলম্ব রেখাগুলি থাকে, এই রেখাগুলির অগ্রভাগে যদি ক্রস চিহ্ন থাকে বা কোনো রেখা যদি কেটে বেরিয়ে গেল, সন্তান প্রাপ্তিতে বাধা দেয় বা গর্ভহানি বোঝায়। নেক্সট, বৃহস্পতির স্থানে, এটা শুক্রের স্থান, বুধের স্থান, এটা বৃহস্পতির স্থান। এবার বৃহস্পতির স্থানে শুক্রের স্থানে এবং বুধের স্থানে যদি কোনো কালচে আভা থাকে, আভা দেখতে পাচ্ছেন, কালচে আভা আছে, এটা মেনলি শুক্রের স্থানে নিচের থেকে ওঠে এমন কিছু আভা থাকে। হ্যাঁ, এরকম কিছু আভা দেখা যায় শুক্রের স্থানে, যেটা নিচের থেকে এরকম হালকা হালকা উঠেছে, কালচে আভা থাকে, বা আয়ু রেখার পাশ দিয়ে বয়ে গেছে, বা কোন রকম ভাবে শুক্রের এদিক থেকে বেরিয়েছে। এগুলো কিন্তু গর্ভধারণের সমস্যা দেয় বা গর্ভ হতে দেয় না, বা এই সমস্ত লোকদের মানে জাতিকাদের সিস্ট হওয়ার সমস্যা থাকে, সিস্ট দেখা দেয়, এদের গুপ্ত রোগ যেটা দেখা দেয়, ইউরিনাল ইনফেকশন চলে আসে, যার কারণে বেবি হতে সমস্যা নাই। শরীরের বেশি ওয়েট
60-70 অব্দি ফাইন। এর থেকে বেশি ওয়েট কিন্তু সন্তান ধারণের পক্ষে ক্ষতিকর বা সন্তান হতে বাধা দেয়। এই সমস্ত কিছু বিষয় মাথায় রেখে তারপরে আমরা সন্তান বিচার করব। আজকে ডেট কাল পরিস্থিতি মাথায় রেখে তারপরে সন্তান বিচার করব। চলুন, প্রথম পয়েন্ট কি ছিল আমাকে একটু বলুন। প্রথম পয়েন্ট, বুধের পর্বতে বিবাহ রেখার উপরিভাগে কিছু দণ্ডায়মান সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যায়। এই রেখাগুলিকে সন্তান রেখা বলা হয়, সেটা দেখালাম। এই যে সন্তান রেখা নাও থাকতে পারে, সন্তান রেখা এখানেও থাকতে পারে, কিন্তু দেখা গেল এখানে নেই, পাচ্ছেন না, এখানে চলে আসবেন। এখানেও পাচ্ছেন না, চন্দ্রের স্থানে চলে আসুন। এখানেও পাচ্ছেন না, তর্জনীর দ্বিতীয় পর্বে চলে আসুন, পেয়ে যাবেন। নেক্সট, সন্তান রেখা বিচারের জন্য শুক্রের স্থান ও শুক্রের স্থানে অবস্থিত উল্লম্ব রেখাগুলিও সন্তান রেখা হিসেবে বিচার করা হয়, লিখলাম, দেখালাম। হ্যাঁ, নেক্সট,